সরকার নয়, এবার পুলিশকে ব্যবহার করবে সাধারণ জনগণ, এমনটাই বলছে পুলিশ সংস্কার প্রস্তাবনা। যুগ যুগ ধরে ঔপনিবেশিক আইনে চলছে পুলিশ। অবৈধ প্রভাবের মাধ্যমে বারবার পুলিশকে নিয়ন্ত্রণ করেছে রাজনৈতিক ক্ষমতাবানেরা। 1-11-এর সরকারের সময় থেকেই জোরালোভাবে দাবি উঠেছে পুলিশ সংস্কারের এবং নতুন পুলিশ আইন প্রণয়নের। পুলিশের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007-এর খসড়া প্রস্তুত করা হয়। 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আগমনের পরই সেই খসড়া চলে যায় ডিপ ফ্রিজে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যান। এমন প্রেক্ষাপটে আবারও দাবি উঠেছে পুলিশ সংস্কারের। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফর রাজ চৌধুরীর নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই পুলিশের সংস্কারে ফের শুরু হয়েছে তৎপরতা। এ সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। পুলিশের বিশেষায়িত ইউনিটের একটি টিম ওই প্রস্তাবটি পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে পুলিশ চলবে ন্যাশনাল পাবলিক সেফটি কমিশনের অধীনে। এই কমিশনের অধীনে থাকতে পারে সরকারের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তরও। পাবলিক সেফটি কমিশনের অধীনে থাকলেও পুলিশের জন্য থাকবে জাতীয় পুলিশ কমিশন। প্রধানমন্ত্রী কখনো এই কমিশনের উপর হস্তক্ষেপ করতে পারবে না। কমিশন হবে রাজনৈতিক এবং দলীয় প্রভাবমুক্ত। আরও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদাধিকার বলে 11 সদস্য বিশিষ্ট এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পরামর্শ অনুযায়ী কমিশন 4 জন সংসদ সদস্য মনোনীত করবেন। তাদের মধ্যে 2 জন সরকারি দলের এবং 2 জন বিরোধী দলের হবেন। জাতীয় সিলেকশন প্যানেলের মাধ্যমে সুপারিশকৃত 6 জনের তালিকা থেকে 4 জন সদস্য মনোনীত হবেন। এই 4 জনের মধ্যে একজন নারী এবং একজন জনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ পদাধিকার বলে কমিশনের সদস্য হবেন। কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করবেন পুলিশ প্রধান। কমিশনের কার্যাবলীর বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে পুলিশ প্রধান হিসেবে নিয়োগের জন্য অতিরিক্ত আইজিপি পদমর্যাদার 3 জন কর্মকর্তার একটি প্যানেল সরকারের কাছে পাঠানো হবে। সেখান থেকেই একজনের নিয়োগ চূড়ান্ত করবে সরকার। পুলিশ প্রধান সহ অন্য কর্মকর্তাদের বদলি সুপারিশ করতে পারবে জাতীয় পুলিশ কমিশন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকিও করবে। প্রতি বছর আগস্ট মাসের মধ্যে প্রত্যেক পুলিশ ইউনিট থেকে তাদের কার্যক্রম উল্লেখ করে একটি সাধারণ প্রতিবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশনের পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদন সরকার এবং সংসদের কাছে পেশও করা হবে। পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে জনগণকে যথাযথ সম্মান দিতে হবে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখাতে হবে, দরিদ্র, অক্ষম, দুর্বল এবং বৃদ্ধদের নিরাপত্তা বোধ এবং নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশি ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ উৎসাহিত করতে হবে। পুলিশ সদস্যের আচরণ মানোন্নয়নের জন্য পুলিশ প্রধান আচরণবিধি জারি করবেন। পুলিশ সদস্যদের অপরাধের বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কারে। পুলিশ সদস্যদের অপরাধ বিচারের জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে পুলিশ সংস্কার প্রস্তাবে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।